সবাই প্রেস এবং মিডিয়ার বন্ধুদের নমস্কার জানাই। আজকে এই 56 ধর্মনগর বিধানসভার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে আজকে মনোনয়ন জমা দিয়েছি। এই পুরা প্রক্রিয়া আমার সঙ্গে যারা ছিলেন, আমার ধর্মনগরের সম্মানিত মন্ডল প্রেসিডেন্ট অভিভাবক সমগ্র উপস্থিত ছিলেন, আমাদের উত্তর ত্রিপুরা জেলার সম্মানিত সভাপতি কাজল কুমার দাস মহোদয়, এবং উপস্থিত ছিলেন আমাদের ত্রিপুরা প্রদেশের ভারতীয় জনতা পার্টি সম্মানিত প্রদেশ সভাপতি, রাজ্যসভার সাংসদ সম্মানিত রাজীব ভট্টাচার্য মহোদয়। উপস্থিত ছিলেন রাজ্য স্তরের অন্যান্য নেতৃত্বরা, জেলা স্তরের নেতৃত্বরা, মন্ডল স্তরের নেতৃত্ব। আমরা সবাই মিলে আমাদের কর্তব্যস্থিত অফিস থেকে বেরিয়ে, ভারতীয় জনতা পার্টির অফিস থেকে বেরিয়ে আমরা পুরো শহরে একটা র্যালি করে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। আর আমাদের এই মনোনয়নপত্র জমা দেওয়ার যে আমাদের যে পুরো যে বিষয়টাতে আমাদের ভারতীয় জনতা পার্টির ধর্মনগরের সমস্ত স্তরের কার্যকর্তারা সামিল হয়েছিলেন। বুথ স্তরের কার্যকর্তা, মণ্ডল স্তরের কার্যকর্তা, জেলা মোর্চা সহ সমস্ত কার্যকর্তারা খুব একটা সুন্দর র্যালির মাধ্যমে, একটা বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আমরা সবাই একত্রিতভাবে মিছিল করে, সুসজ্জিত মিছিল করে আমরা নমিনেশন পত্র জমা দিয়েছি। এবং গণদেবতার কাছে আমাদের সম্মানিত প্রদেশ সভাপতি, অন্যান্য নেতৃত্বরা, ধর্মনগরের সাধারণ মানুষ, ভোটার গণদেবতার কাছে ভোটের জন্য আহ্বান রেখেছেন। গণদেবতারা আগামী 9 এপ্রিল ভোটদান করবেন, তাদের মতদান করবেন। এই মতদানের মাধ্যমে ওনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা সবাই মিলে ধর্মনগরকে একটা সুন্দর ধর্মনগর, ডেভেলপড ধর্মনগর তৈরি করব। এই আশা রেখে আপনাদের চ্যানেলগুলোর মাধ্যমে ধর্মনগর তথা ত্রিপুরাবাসী সবাইকে আমি আবারও নতমস্তকে প্রণাম, শ্রদ্ধা, অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ। নমস্কার সবাইকে। ধর্মনগর মণ্ডল জিন্দাবাদ।